গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি। এখন বাজে সকাল 8টার সময় ঘুম থেকে উঠে আর কি উঠোনটা ঝাড় দিলাম। আর আমার বর এদিকে চা ঠা করে খাওয়া শেষ, ওর চা খাওয়া হয়ে গেছে। তো বাসি উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়নি, ওই জন্য উঠে উঠোনটা ঝাড় দিলাম। ঝাড় ঠাড় দিয়ে এই যে আমিও গরম জল আর চা নিয়ে বসে পড়লাম। আর বাইরে প্রচণ্ড রোদ, সারাদিন কীভাবে কাটবে জানি না। প্রচুর গরম, প্রচুর রোদ। তো চাটা খেয়ে তারপরে যে আমাদের দোকান খুলছে আবার, চাটা খেয়ে তারপরে আর কি আস্তে আস্তে কাজ বাজগুলো করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল এত রোদ, কি আর বলবো। এই দেখো প্রচুর রোদ উঠে গেছে। এখন ওই তো 8:30টার মতো বাজে। আর কি বলবো, রোদ দেখেই ভয় লাগছে। কাজকর্ম আর কি করব। তো তবুও কাজকর্মগুলো করতে হবে। আর একটু বেলার দিকে আবার এই জায়গাটায় রোদ আসবে, তখন আর কোনো কাজই করা যাবে না। তো ওই জন্য সকাল সকাল বাইরের কাজগুলো করব। আর হচ্ছে কি বলতে চাইলাম ভুলে গেলাম। তো কাজগুলো করতে হবে। তো সকালের রোদ তবুও সহ্য করা যায়, কিন্তু দুপুরবেলার রোদটা মানে 12টার পরে যে রোদটা থাকে সেটা আর সহ্য করার মতো না, এতটাই গরম। তো এখন ফুল তোলা হয়ে গেছে, এখন পুজোর বাসন মাজবো, তারপরে বাসি জামা কাপড় আছে সেগুলো কাচবো। তারপরে দেখি, আজকে আর বাইরে বেশি কাজ টাজ করবো না, কারণ আজকে রোদ এতটাই। কয়েকদিন থেকেই রোদ, তবু আজকের রোদটা মনে হয় বেশি। আজকে ঘরেরই গোছ গাছ এইসবই করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও, মানে যেদিন আর কি আমি আমার বরকে নিয়ে নার্সিংহোমে ভর্তি হলাম তার আগের দিনের ভিডিও। তো সকালবেলা ভিডিও শুরু করেছি, তারপরে তো রান্নাবান্না চলছে, একটু আলু ভাজা করছি কারণ ছোট ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। তো তারপর সমস্ত কিছু গুছিয়ে গেছে, রান্না করতে এসেছিলাম, ভেবেছিলাম সমস্তটাই শেয়ার করব, কিন্তু এই তো বড় ছেলের এতটা জ্বর চলে এসেছে, মানে আমি জানতামই না। মানে আসলে একটু বেলা করে ওঠে, যেহেতু ওর এখন স্কুল ঠুল মানে কলেজ টলেজ কিছু নেই, তো ওই জন্য একটু বেলা করেই ওঠে। তো আমি ভাবছি ঘুমিয়ে আছে যখন ঘুমিয়ে থাক। তো তারপরে ওর বাবা বলছে ওর নাকি জ্বর এসেছে। তারপরে গিয়ে দেখি প্রচণ্ড জ্বর, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। তো তারপরে আর কি ভিডিওটা আর করা হয়নি। ভেবেছিলাম রান্নাবান্নাটা শেয়ার করব, কিন্তু হয়নি। তারপরে এই দেখো আমি পটলের দোরমা করেছিলাম, সেটাই একটু আর কি তুলেছিলাম। এখানে ওই তো নারকেল, তারপরে ওই পটলের যে বীজ থাকে সেটা, তারপরে একটু ছানা দিয়ে একটু পুর করে নিয়েছি। তো আর এই যে পটলের আর কি ভেতরের বীজগুলো বের করে নিয়েছি, এগুলোর মধ্যে এবার এই পুরটা ভরে তারপরে রান্নাটা করব। ওই যে বললাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই তো ছেলের জন্য আর হলো না, কারণ ওর শরীরটা এতটাই খারাপ, জ্বর এসেছে। আর ও জ্বর আসলে এরকমই করে, বিছানা থেকে উঠবে না, ওষুধ খাবে না, স্নান করবে না। তো সারাদিন ওর পেছনেই ছিলাম আগের দিন, আর পরের দিন থেকে তো ওর বাবার পেছনেই, কী আর করব। তো তারপরে ও কিন্তু একটা কেক নিয়ে এসেছিলো, সন্ধ্যেবেলায় বাইরে বেরিয়েছিল, বেরিয়ে একটা কেক নিয়ে এসেছিলো। তখন জ্বরটা ছিল না, ভেবেছে রাত 12টার সময় ভাইকে সারপ্রাইজ দেবে, কিন্তু ওই তো রাত্রিবেলায় 11টার থেকে ওর আবার এতটাই জ্বর, শেষে আর ভাইকে সারপ্রাইজ দিতে পারেনি। শুধু আমাকে বলেছে, মা ভাইকে সামনে কেকটা দাও। তো আমি দিয়েছিলাম, তো এটা কেটেছে। তারপরে তো সকালবেলার থেকেই আবার ওর বাবাকে নিয়ে হুলস্থুল। তো আমি বাড়িতে না থাকলেও ছেলের জন্মদিনের কিন্তু কোনো আর কি কমতি রাখেনি। ওর পিসিরা, তারপরে ওর দিদিরা সবাই মিলে কিন্তু করেছে। এই দেখো সমস্ত কিছু করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছে। আর এদিকে এই দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর রাতে কিন্তু আরও করেছে, রাতে লুচি করেছে, তারপর কাবলি ছোলার ঘুগনি করেছে, তারপরে এই যে এইসব কেক কাটিং ঠাটিং সমস্ত কিছু হয়েছে। ওরা আবার আমার জন্য ভিডিওও করে রেখেছে, জানে যে আমি ভিডিও করি, তো এইটুকু আমার জন্য তুলে রেখেছিল। এই দেখো খুব সুন্দরভাবেই ওরা করেছে। আমরা ছিলাম না তাতে কি হয়েছে, মানে ছেলের মন খারাপ হওয়ার কোনো রকম সুযোগই ওরা দেয়নি। তো ওরা সবাই মিলে এটা করেছে। তো আমি ভিডিও করিনি, কারণ আমি তো বাড়িতে ছিলামই না, তো এডিট করা ছিল না বলে আর কি দিতে পারিনি। এই দেখো ওর ঠাম্মাও কিন্তু আশীর্বাদ করেছে, তারপরে দিদিরা পিসিরা সবাই করেছে। বেশ ভালোভাবেই আর কি জন্মদিনটা হয়েছে। তো এভাবেই আর কি আমার আপদে বিপদে আমার ননদরা, তারপরে ভাগ্নিরা সবাই কিন্তু আমার পাশে থাকে, সবাই খুব ভালো। আর আমি কি বলবো, মানে আমার মতো খুব
কমই আছে যারা এরকম আর কি ননদদের ভালোবাসা পায়। মানে কি বলবো, আপদে বিপদে সবসময়ই ওরা আমার পাশে থাকে। মানে আমি বাড়িতে থাকি বা না থাকি, আমি অসুস্থ হই বা আমার বাড়ির যে কেউ অসুস্থ হলে ওদের কিন্তু একবার ডাক দিলেও অনেক অসুবিধা থাকা সত্ত্বেও ওরা কিন্তু চলে আসে। তো এটাই, এইবারের জন্মদিনটা এভাবেই কাটলো। দেখা যাক, আমি ভেবেছিলাম বাড়িতে থাকলে একটু কিছু করতাম, কিন্তু যাই হোক এবারটাও খারাপ হয়নি।